রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কার্পণ্য করে না, মুক্ত হস্তে যারা আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে দেয়, দুই নম্বরে যারা রাগ ক্রোধ সংবরণ করে, ইগো কন্ট্রোল করে, ক্রোধটারে দমিয়ে রাখে, তিন নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। এই তিন দল হলো শ্রেষ্ঠ নেক আমলকারী, এরা হলো মুহসিনিন। এদেরকে আমার আল্লাহ নিজেই ভালোবাসেন, সুবহানাল্লাহ। এজন্য বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে, বন্ধুত্ব নষ্ট করে, মিত্ররে দুশ্মন বানায়। এই রাগের কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে শত্রুতায় পরিণত হয়। এই রাগের কারণে মানুষের ভালোবাসার সংসারটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই রাগ দমন করতে না পারার কারণে মানুষ নিজেই নিজের ক্ষতি করে ফেলে। আর যেই ব্যক্তি রাগ দমন করতে পারে, ওই ব্যক্তির মানুষও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাগ দমন করতে হবে। সহিহ আল বুখারী 6114 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন লাইসা শাদীদু বিসসুরাহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, সে আসলে বীর না, বরং রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে, ক্রোধটারে দমিয়ে রাখতে পারে, নিজের রাগ সংবরণ করতে পারে, ওই ব্যক্তি আসল বীর, সুবহানাল্লাহ। কাউকে আপনি কুস্তিতে হারিয়ে দিলেন, আপনার মাসেলে অনেক জোর আছে, শরীরে অনেক শক্তি আছে, আপনি বীর না, বরং রাগের সময় যদি নিজের আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, নবীজি বলতেছেন এই সবচাইতে বড় বীর, সুবহানাল্লাহ পড়েন। মুসনাদে আহমদের ভিন্ন বর্ণনায় আছে, আল্লাহর হাবিব কোন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বিশাল মানুষের সমাগম। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, ও সাহাবীরা, এই জায়গায় এত লোকের ভিড় কেন? সাইয়েদানা আবু হুরায়রা তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় একজন মস্ত বড় কুস্তিগীর আসছেন, যার এত পাওয়ার, তার সাথে কেউ আর কুস্তিতে পারে না, এ বিশাল চ্যাম্পিয়ন। নবীজি বললেন, এর চাইতো বড় বীরের সন্ধান আমার কাছে আছে। ও সাহাবীরা, তোমরা জানো নাকি সে কে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না। নবীজি বললেন, ও সাহাবীরা, এই লোকের চাইতেও বড় বীর হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারে, সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করেন, জীবনে সফলতা আসবে। রাগ এটা হচ্ছে এমন এক তীর, যা অন্যকে ক্ষতিগ্রস্ত করার আগে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে, ক্ষতবিক্ষত করে দেয়। আর রাগ হচ্ছে সেই মূর্খতার নাম, যা জ্ঞানহীন ব্যক্তিকেও জ্ঞানী সাজায়। যখন মানুষ রাগী হয়ে যায়, মনে করে আমি মনে হয় রাইট, আমি মনে হয় ঠিক। এজন্য যতবার রাগবেন ততবার রাগ। এই রাগের কারণে মানুষ চিরচেনা স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এই রাগের কারণে পিতামাতার সাথে মানুষ খারাপ আচরণ করে। এই রাগের কারণেই সাজানোর সংসারটা একেবারে তছনছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই রাগের কারণে মানুষ কখনো সফল হতে পারে না। আর যেই ব্যক্তি রাগ দমন করে, নবীজি তাকে সফলতার গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী 6116 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রার বর্ণনা, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি। একজন লোক আল্লাহর হাবিবের দরবারে আসলেন। ওনার উদ্দেশ্য ছিল, হাদিসের ব্যাখ্যা এসেছে, তিনি সফল হবেন আর জান্নাতি হবেন। উনি এসে বললেন, ও নবী, আমি আপনার কাছে একটা অ্যাডভাইস চাই, নসিহা চাই, উপদেশ চাই। আওসিনি, আপনি আমার ওসিয়ত করেন, নসিহা করেন, অ্যাডভাইস করেন, যাতে আমি সফল হতে পারি, জান্নাতি হতে পারি। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, লোকটি একই কথা বারবার বললেন, ও নবী, আপনি আমার ওসিয়ত করেন, নসিহা করেন, অ্যাডভাইস করেন। নবীজি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারো, তুমি সফল হবে। ফি রিওয়ায়া, রাগ দমন করো, তুমি জান্নাতি হয়ে যাবে। এজন্য রাগ যত দমন করবেন, জীবনের সফলতা তত আপনার কাছে ধরা দিবে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা রাগ হলে স্ত্রীর গায়ে হাত দেই, এরকম পুরুষ নামের কাপুরুষ আছে না নাই?
আবার দেখবেন রাগের কারণে পিতামাতার গায়েও হাত তুলে এমন তুলাঙ্গার আছে না নাই? আবার রাগের কারণে 20 বছরের বন্ধুত্ব মাত্র 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এজন্য ইবনে মাজার বর্ণনা 4186 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনদিফাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়ি হুরি শাআ। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি রাগ হওয়ার পরে যদি রাগটারে সংবরণ করে, ক্রোধটারে দমায়, এটারে নিয়ন্ত্রণ করে, রেগে মেগে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলে না, বরং তার সুযোগ ছিল রাগ প্রকাশের, কিন্তু রাগটারে সে দমন করে, নিয়ন্ত্রণ করে নেয়, এমন ব্যক্তিকে কিয়ামতের দিন রব্বুল আলামিন গোটা সৃষ্টির সামনে হাজির করবেন। এরপরে রব্বুল আলামিন জান্নাতের সব হুরগুলি তার সামনে হাজির করে বলবেন, গোলাম, রাগ নিয়ন্ত্রণ করে আমার রিদামন্দি হাসিল করেছ, এবার যেই হুরটা ভালো লাগে তারে চয়েস করে সিলেক্ট করে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। ইবনে মাজার 4189 নম্বর হাদিসে আছে, আল্লাহর হাবিব বলেছেন, রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত জাযা এবং সওয়াব পাওয়া যায়, অন্য কোনো নিয়ন্ত্রণে এত জাযা এবং সওয়াব পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার, কিভাবে আমি আমার রাগ দমন করব? সহি সুন্নাহ তালাশ করলে 4টি পদ্ধতি পাওয়া যায়। কয়টা? মুখস্থ করবেন। 1, যখন রাগ হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। পড়েন তো একবার। কেন পড়বেন? সহিহ আল বুখারী 3282 নম্বর হাদিস, ওয়ান সুলাইমান ইবনে সুরাদিন قال كنت جالسا مع النبي صلى الله عليه وآله وسلم ورجلان يستبان। হযরত সুলাইমান ইবনে সুরাদ বলেন, একদিন আমি নবীজির সঙ্গে বসা ছিলাম, হঠাৎ করে দেখলাম 2 লোক ঝগড়া লাগিয়েছে। এই ঝগড়ার ভেতরে একজনের অবস্থা মারাত্মক খারাপ। ফাহাদুহুমা ইহমাররা ওয়াজহুহু ওয়া আনতাফাকাত আওদাজুহু, একজন এমন রাগ হয়েছে, রাগে চেহারাটা লাল হয়ে গেছে। ওয়া আনতাফাকাত আওদাজুহু, যে ঘাড়ের রগ এটা ফুলে মোটা হয়ে গেছে। নবীজি বললেন, ও সুলাইমান, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু। ও সুলাইমান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত ব্যক্তি যদি একবার সেই বাক্যটা পড়ে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার রাগটারে ঠান্ডা বানায় দিবেন, নিয়ন্ত্রণ করে দিবে। সুলাইমান, তার গিয়ে পড়তে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে রাগ হলে কি পড়বেন? আরেকবার সবাই পড়েন তো দেখি। 2 নম্বরে সুনান আবু দাউদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, কারো যদি রাগ হয়, এই অবস্থায় যদি সে দাঁড়িয়ে থাকে, সে যেন বসে। বসেও যদি রাগ কন্ট্রোল না হয়, নিয়ন্ত্রণে না আসে, তাহলে সে যেন শুয়ে পড়ে। 3 নম্বর, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমাদের রাগ হয় আর রাগ নিয়ন্ত্রণ কোনোভাবেই করতে পারছো না, তখন তোমরা অজু করো। কি করো? অজু পর্যন্ত যেতে পারলে আমাদের দেশে আর হামলা মামলা হইতো না, বউ পিটায় বাপের বাড়ি পাঠাইতো না, আর পুরুষ মানুষ নারী নির্যাতন কেসে জেলখানায় ভর্তি হতো না। কথা কন। আমাদের হলো মাথা গরম। বাঙালিদের গোটা বিশ্বে একটা বদনাম আছে, যাদের সবই ভালো কিন্তু টেম্পার হাই, মাথা গরম বেশি। এবার প্রশ্ন হলো, উজুর সাথে রাগের কানেকশন কি? আল্লাহর হাবিব বলেন, আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আগুন নেভাতে লাগে পানি। সুতরাং তোমরা ওযু করো, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তোমাদের জ্বলন্ত রাগকে ঠান্ডা পানির মতো বানায় দিবে। আর 4 নম্বর, এরপরও যদি কারো রাগ নিয়ন্ত্রণ না হয়, নবীজি বলেছেন, সে যেন উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে গলা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীর দেয়। দেন তো একবার। তাহলে রাগ নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টা? 1 নম্বরে কি পড়বেন জানো? 2 নম্বরে দাঁড়া থাকলে, বসেও যদি কাজ না হয়, যারা বউ পিটায় ওস্তাদ তারা এগুলো আমল করেন। 3 নম্বর কি করবেন? আচ্ছা, 4 নম্বর একবার না, মনে রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার। আবার দেন তো একবার। মনে থাকবে ইনশাআল্লাহ।